তো সবাই এত ফ্রেন্ডলি ছিল, খুবই ভালো লাগছে। প্রতিটা দিন আমরা সবাই এনজয় করছি। আর অভিজ্ঞতা তালা এবং আপনাদের হাতে, আপনাদের যদি পুরো চেষ্টাগুলো দেখে এই প্রমোশনগুলো এই ট্রেইলার বা সব কিছু দেখে বা একটা দুটো শো দেখে মনে হয় আসলেই পটুর দেখা উচিত, তাহলে মানুষ তো অনেক ব্যস্ত, সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট, সিনেমা হলে আসার ধৈর্য এবং সে সময়টা পাবে আপনাদের কাছ থেকে। যদি আমরা একটু ভালো করি, সমস্ত কিছু এখন আপনাদের হাতে আছে। আপনাদের দিকে আমিও তাকিয়ে আছি, আমার পুরো টিম তাকিয়ে আছে। পটুরটা আমি অনেস্টলি বলছি যে এটা 100% ডিফারেন্ট চরিত্র, যেটাতে আপনারা আমাকে যারা যতটুকু চেনেন বা এত বছরের পরিচয়ে যারা যেভাবে দেখেছেন, এটা মডেলিংয়ে বলি, ছোট পর্দায়, বিজ্ঞাপনে, যেভাবে হোক না কেন, পটুতে এটা একদম ভাষা থেকে শুরু করে তার ক্যারেক্টার, লুক, মানে পুরো জিনিসটাই 100% ডিফারেন্ট। এবং আমি একটা জিনিস বলতে চাই যে একটু আগে ইমু ভাই বলছিল যে ছবি কেন দেখবে বা ছবি দেখতে গিয়ে তারা কি করবে। আচ্ছা, দর্শক না, ওইটা যদি বলি সেটা হচ্ছে যে দর্শক আরেকটা কারণে দেখবে। প্রথমত দেখবে পিওর কমেডি কাকে বলে, মানে একদম রিয়েল কমেডি। আমাদের সিনেমাতে অনেক দিন ধরে রিয়েল কমেডি আমি দেখি না, একটু জোর করে হাসানোর চেষ্টা হয়। এক নাম্বার 2 হলো ওই কমেডিতে ক্যারেক্টারে যেহেতু কোনো পরিচিত মুখ নাই, ওনাকে ওই ক্যারেক্টারই মনে হবে ঝটার হেয়ার কাট। তারপর আজিজ ভাইও বলে গেছেন, ডিরেক্টরও বলবেন, চোখের যে শান্তি, একটা চর দেখছি, বড় ওয়াইড ফ্রেম, একটা দৃশ্যে প্রায় 4000 গরু আছে, বা একটু সিনেমাটিক শর্টস, ভালোই ছিল। আর যে শুক্রবার মুভিটা রিলিজ হচ্ছে, সবাইকে একটা কথাই বলবো, সব টিভি চ্যানেলের দর্শকদেরকে বলবো যে সবাই আমাদের সিনেমাটা দেখবেন। কেমন হয়েছে, কেমন অন্যরকম, এটা দেখার জন্য আসলে আমি বললে তো আমার কাছে তো অন্যরকমই লাগবে। আপনারা এসে দেখে তারপরে আপনারা বলবেন যে কেমন অন্যরকম বা কেমন গল্পটা। আমি জানি না, এটা তো আসলে আপনারা ছবিটা দেখার পর বলতে পারবেন এবং দর্শকও দেখার পরে বলতে পারবে, কিন্তু আমি এইটুকু অ্যাটলিস্ট মানে আমার কাছে মনে হয় যে আমি এটা এনশিওর করে বলতে পারি যে জমেলাকে দেখার পরে সবাই শীষ দিবে। এটা হচ্ছে কি, মানে এই প্রথম একটা সিনেমা করে আমার কাছে মনে হয়েছে, যখন আমি ডাবিং করছিলাম, যে ভাইয়া তো বলছিল যে একটু কমেডি তো আছেই, বা প্রত্যেকের আসলে নিজের জীবনের গল্প আছে, সেটাকে নানানভাবে ফুটায় ওঠানো। কিন্তু জমেলার চরিত্র যখন আমি ডাবিং করতে গিয়েও দেখছি, আমি আসলে আমার নিজের হাসি আটকাতে পারিনি যে এরকম কেন, এর ব্যবহার এরকম কেন, এর ঠিক মতন কথা বলে না কেন, মানে এরকম কেন এর ক্যারেক্টারটা, মানে আমি নিজেই এরকম মনে হচ্ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এটা আমার একটা সিলেক্ট করার কারণ ছিল। আর পটুর সাথে সম্পৃক্ততা হওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের ডিরেক্টর আহমেদ হুমায়ুন। তারপর আমি এখানে বলি, তাকে তো বললামই, তাকে আমি গুরু বলি, যেহেতু তারা আছেন, তার অভিনয়, সে অনেক অভিনয় করেছে, কিন্তু আমি খুব অধিকার নিয়ে বলি যে আপনার বোধহয় এইটা একটা কাউন্টেবল সিনেমা হবে। আমি দোয়েল আপুকে বলি যে আপু, আমি টিকিট কেটে একবার শুধু তোমার অভিনয় দেখার জন্য সিনেমাটা দেখব। এই যে পারফরমেন্সগুলো, মানে আমার ভয় লাগে যে আমি বা আমরা যারা একটু নায়ক নায়িকা বলেন, সবাই খুব ভয়ে আছি, অন্যরা সবাই এত ভালো অভিনয় করছে, আমরা আসলে টিকবো কি না এইটা দেখার জন্য, এতগুলো নতুন মানুষ দেখার জন্য, একটা চরের গল্প দেখার জন্য, দারুণ কিছু গান দেখার জন্য, এবং বাংলাদেশে একটা ভিন্ন গল্প, একটা ভিন্ন রকম থ্রিলার, কমেডি, ক্রাইমের। না, আমাকে দেখতে আমি অবশ্যই আসতে বলবো না, মানে আমি আপনাকে দেখতে বললে, বাট আপনাদেরকে, মিনিং আপনার টিমটাকে কেন দেখতে আসবে? আচ্ছা, কারণ আমরা সবাই এখানে নতুন, সবার অভিনয় তো আসলে আমরা কেউই আগে শিখি নাই বা করি নাই। আমিও একদম ফার্স্ট টাইম, আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন যে আমার কথা বেঁধে যাচ্ছে, কথা প্রপার বলতেও পারতেছি না, নার্ভাস লাগতেছে। তো আমরা সবাই অনেক নতুন, আর সবার চরিত্র বা কে কেমন করছে, কে কেমন কতটা দিতে পারছে, এই জন্য দেখা উচিত আমার টিমের জন্য। অভিজ্ঞতা অবশ্যই অনেক ভালো ছিল। আমি আশা করি না এতটা ভালো হবে, কিন্তু ভালো হয়েছে। আমার ক্যারেক্টারটা, আমি মুভির হিরোইন ছিলাম, হিরোইন ভিলেন দুইটা মিলায় নেগেটিভ পজিটিভ ক্যারেক্টার ছিল। এখানে যাবো, এবং তাছাড়াও যদি আমি আর একটা কারণ বলি, এটা হচ্ছে গিয়ে আমাদের নায়ক ইভান ভাই। কারণ আমি জানি না, ভাইয়ের সাথে আমার আগে কোনো ব্যক্তিগত পরিচয়ও ছিল না, কেন উনি এই চরিত্রটাতে আমাকে কাস্ট মানে অনুপ্রাণিত, মানে কাস্ট হওয়ার জন্য
এত এত বেশি অনুপ্রাণিত করেছে, তখন আমার কাছে মনে হয়েছে যে তার তো জীবনের যাত্রাটা শুরু, আর আমরা তো নানান রকম কাজ করছি। তো একজন পারফর্মার যখন আরেকজন পারফর্মারকে বলে যে না এটা হতেই হবে, এটা হলে আমার সিনেমার এই জায়গাটা অ্যাড হবে, তখন না আসলে শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে এটা আসলে না করা যায় না। আমার প্রথম ইনভলভমেন্ট আসলে এখান থেকে হয়েছিল। তারপরে তো কারণ আমি তো একদমই 11th আওয়ারে এটার সাথে ইনভলভ হয়েছি, সো এটার পুরোটা ক্রেডিট আমি যদি দিতে চাই, পুরোটা ক্রেডিট ইভান সাহের ভাইয়ের, মানে 100-এ 100। আর এরা সবাই প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করেছে, আর আমার কাছে মনে হয় স্পেশালি কিন্তু ও তোমাকে কি জানি একটা বলবে, বল। হ্যাঁ বল। ও প্রতি সময় আমার কাছে 30 টাকা পায় না 50 টাকা, 50 টাকা ও বাড়ছে। পুঁইশাক কিনে তুমি টাকা দাও। আমি পুঁইশাক কিনছি তার কাছ থেকে এবং আমি তাকে টাকা দিই। হ্যাঁ, এবং এই টাকা আমি যতবার যেভাবেই দেই না কেন এই টাকা বাড়তেই থাকে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ও চরেরই ছেলে। আমার কাছে মনে হয় যে ওর মানে হয় না, আমরা যেগুলো সিনেমা দেখি সব কিছু, বিশেষ করে আমরা যারা এই জগতের মানুষ, সব কিছু মনে হয় কি খুবই প্যাটার্ন, সব কিছু মনে হয় কি খুবই তৈরি করা, আচ্ছা এটাই বুঝি এরকমই হবে। আমি আজকে একটা প্রেস কনফারেন্স আসছে, আমি আসলে এরকম রেডি হয়ে যাব, বা দোয়েল মানেই হচ্ছে হয়তো বা শাড়ি পরবে, বা আপনারা সবাই তো আমাদেরকে চিনেন কম বেশি। তো ছবি দেখার সময় যখন ব্যক্তি মানুষগুলোকে চেনা হয়, তখন হয় কি জিনিসটাকে খুবই রেগুলার মনে হয়। পটুর এই জিনিসটা খুবই ডিফারেন্ট হবে যে আমরা অলরেডি কিছু পারফর্মারকে হয়তো বা স্ক্রিনে দেখছি 2-1টা প্রজেক্টে, কিন্তু মোস্ট অফ দ্য পারফরমেন্স আমি যদি মেনশন করে বলতে চাই, জৈত্যা, বঙ্কা, লালু, স্পেশালি পটু, যে এরা না এক একজন দুর্দান্ত পারফর্মার। এদের প্রত্যেকটা জিনিসই খুবই ইউনিক মনে হয়েছে। যে ও যা করছে, মানে ও যে কেমনে নৌকাটা চালায়, ও কেমনে নৌকা ঘুরায় ফেলে, ও সারাদিন কেন এত দুষ্টামি করে, আমার এইটাই মাথায় আমার ঢুকে না। মানে হয় না যে ওকে দেখলে, আমি সেদিন একটা লাইভে একটা কথা বলছিলাম যে পটুকে দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়, মানে আমার কোনোভাবে শান্ত থাকতে পারে না, আমার রাগ উঠে। হ্যাঁ, যে ও ক্যারেক্টারটা আসলে, সিনেমাটা তো আসলে এরকম। তো বেশ কিছু নতুন এলিমেন্ট তো ডেফিনেটলি থাকবেই। এইটুকুই প্রত্যাশা। আমি যে বলছি প্রথমে আপনাদেরকে জানাই দিই, আপনারা যদি শীষ নাও দিতে চান আমার হয়ে একটা শীষটি বাজায় দিয়েন। হ্যাঁ, এটা হয় না, এটা আমার ছোটোবেলা থেকে ছিল যে সিনেমা দেখতে যেতাম, সিনেমা হলে কিছু একটা হচ্ছে আগে, কিন্তু আমি যেহেতু মফস্বলে বেড়ে উঠছি, যে শীষ দেওয়া একরকম একটা ট্রেন্ড ছিল, কালচার ছিল। তো আমার কাছে এই সিনেমা এরকম অনেকগুলো ক্যারেক্টার আছে যারা শীষ দাবি করে। আর পটু দেখতে যাওয়ার কারণ হচ্ছে কি, ছবিটা তো আসলে খুবই রিমোট এরিয়ায় খুবই কষ্ট করে বানানো। মানে ওইখানে আমি এইটুকু বলতে পারি যে জীবনের কোনো ফেসিলিটিস আসলে ওখানে ছিল না, এবং চাইলেও আমরা ফেসিলিটিস নিতেও পারতাম না, প্রথম বিষয়টা। দ্বিতীয় বিষয়, একটা বাংলাদেশের একরকম একটা ভূখণ্ডে বানানো। আমরা সেদিন বলছিলাম যে এইটা হয়তো বা এই বর্ষার পরেই আর এই চরটা থাকবে না, এটাও আমাদের দেশের একটা অংশ, যেটা পটু সিনেমার মাধ্যমে সবসময়ের জন্য এটা আর্কাইভ হয়ে থাকবে, এটা একটা বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে গিয়ে চর এলাকায় আমরা আসলে কত রকমভাবে থাকি, মানুষজনের জীবনযাপন কিছু সময় কতটা হাসি কান্না এবং ইনসাম এক্সটেন্ট এটা মানবেতরও, সেটা তো আসলে ছবিটা দেখলে বোঝা যাবে। কারণ যেহেতু একদমই রিয়েল লোকেশন এবং রিয়েল পিপলদের সাথে শ্যুট করা, তো এটা অনেক বেশি এখানে উঠে আসবে। আর একটা বিষয়, ছবি আমরা কেন করি, যার যার জায়গা থেকে তো প্রত্যেকে আসলে অনেক চেষ্টা করে ছবিটা করে দর্শক পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। আসলে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে ওটা শুনতেও না একরকম আনন্দ লাগে মনের ভিতরে। তো ওই কারণেই আসলে সবার জন্য অনুরোধ, কারণ কোনো না কোনো সময় তো আসলে আমাদের দেশে এই চলটা ছিল সিনেমা দেখার। আমি যখন আমার বাড়ন্ত বয়স, আমি যখন বেড়ে উঠছি, আমি আমার মায়ের হাত ধরে সিনেমা দেখতে গেছি, পাড়া প্রতিবেশীর হাত ধরে দেখতে গেছি। কারণ সিনেমা দেখার কালচারটা কিন্তু আমাদের দেশে বেশ প্রাচীন। এখন হয়তো আমার নানান রকম কারণে, নানান ওটিটি বা মোবাইল ফোন সবার হাতে চলে আসাতে আমাদের হলমুখী বিষয়টা কমে গেছে। তো হলমুখী তো আসলে আমাদের হতে হবে, এটা তো আমাদের কালচার। এই কালচারটাকে তো আমরা আসলে কোনোভাবে ভুলে যেতে পারবো না। কিন্তু সিনেমাটা এর মধ্যে ঈদে অনেক ছবি রিলিজ হলো, বেশ কিছু ছবি আমি নিজেও দেখেছি, আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা ছবি প্রত্যেকটা থেকে আলাদা। তো এই সিনেমাটা আপনারা অলরেডি ট্রেলার দেখে এটা বুঝতে পারছেন, খুবই ডিফারেন্ট ক্যানভাসের সিনেমা, ট্রাস্ট মি। মানে আমি এখানে অভিনয় করছি দেখে আমি বলছি এই বিষয়টা একদমই না, আমার তো একটা ছোট্ট অংশ, কিন্তু আসলে খুবই ডিফারেন্ট ক্যানভাসের সিনেমা। সো আমি আপনাদের সবার মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই যে আপনারা আসুন। এই যে আমাদের পটু, আমাদের সবার অক্লান্ত পরিশ্রম, এই যে নতুন 2জন লঞ্চ হচ্ছে, তারাও তো অনেক স্বপ্ন নিয়ে আসছে না, এত কষ্ট করেছে তারা মনে করেছে কি নায়ক নায়িকা মানে অনেক ফ্যাসিলিটিস, জীবনে এরকম হবে ওরকম হবে, কিন্তু তারা প্রথম, এবং তার মধ্যে জাজের ছবি, জাজ মানেই তো সুপার অ্যাকশন, ধামাকা, রোম্যান্স, আইটেম সং, রাইট, মানে হিরোইন বিষয়টা যেটা। কিন্তু তার ক্ষেত্রে থেকে ওরা ওই জায়গাটা থেকে বের হয়ে এসেও যে তাদের ক্যারেক্টারটা পোট্রে করে বছরখানেক সময় ধরে ছবিটা করছে, সো এটা তো তারা আমাদের সবার একটা বাহাবা আসলে ডিজার্ভ করে, এটাই। ধন্যবাদ।